প্রতি বছর বাজেট এলেই নতুন করে জেগে ওঠে তিস্তা পারের মানুষের স্বপ্ন, কিন্তু এবারও সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। 10,000 কোটি টাকার বেশি ব্যয়ের তিস্তা মহাপরিকল্পনা ঘিরে বছরের পর বছর ধরে চলছে আলোচনা, পরিকল্পনা আর প্রতিশ্রুতি। কথা ছিল এবারের বাজেটে মিলবে বরাদ্দ, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবারও নেই কোনো বরাদ্দ ও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা, আর তাই ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা পথ দেখিয়েছিলাম যে এখানে তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, এখানে মানুষ কিনবে, বাংলাদেশের মানুষ কিনবে এবং আমাদের সন্তানরা যারা বিদেশে থাকে এই প্রকল্পে তারা বিনিয়োগ করবে। সামগ্রিক বাজেটটা আমরা পড়ে দেখেছি যে উত্তরাঞ্চল এখনও অবহেলিত। বাজেটে বরাদ্দ সেইভাবে কোনো খাদে আসে নাই। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা কেবল নদী খনন বা বাঁধ নির্মাণের প্রকল্প নয়, এটি উত্তর অঞ্চলের কৃষি, সেচ, নদী ভাঙন নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলার সঙ্গে জড়িয়ে থাকা একটি জীবনরেখা। এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করানো যায়, কৃষি নির্ভরশীল পায়ন্তি তৈরি করানো যায়। এই অঞ্চলে মানুষের জন্য যদি তাদের মুক্তির জন্য আমরা যদি এই অঞ্চলে বিনিয়োগটাকে বাড়াতে না পারি, তাহলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য কি কি উদ্যোগ আসলে গ্রহণ করা হচ্ছে এই অঞ্চলে, সেটি আমাদের কাছে একটি প্রশ্ন, এবং আমরা বরাবরের মতো এবারও হয়তো হতাশ হতে চলেছি। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিনের অনিশ্চয়তা আরও দীর্ঘ হলে ক্ষতিগ্রস্ত হবে নদী, প্রকৃতি এবং নদী পারের মানুষ। এত প্রস্তাবিত বাজেট আমরা চাই যে এই বিষয়টি যেন সুস্পষ্টীকরণ হয়, যাতে করে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষ যেন বোঝে যে তিস্তা মহাপরিকল্পনা এবারই বাস্তবায়িত হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে সরকারকে দ্রুত দৃশ্যমান পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার দাবিও জানান সংশ্লিষ্টরা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।